আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ এবং নিরাপদেই আছেন। আজকে আমি আপনাদের মাঝে ৩৫০ টাকার একটি গল্প শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ৩৫০ টাকার গল্প। একটা গ্রামে একটা লেখক ছিল। লেখক বলতে কিশোর বয়সের বয়স ১৬-১৭ বয়স এরকম হতে পারে। অত্যন্ত ভালো লেখালেখি করে এবং ভালো লেখে সে। গল্প লেখে অনেক ভালো, কবিতা লেখে, এরকমই চলতে থাকে। তারপর তার বন্ধু একদিন বলল, দোস্ত তুই অত্যন্ত ভালো লেখালেখি করিস, তোর বই প্রকাশ করো না কেন? তারপর ও বলল, ভাই আমি তো এরকম কোথাও জানি না কীভাবে প্রকাশ করতে হয়। তারপর ও একটা আইডিয়া দিল ওকে, বলল তুই এই প্রকাশনীর সাথে কথা বল, তারা যৌথভাবে বই প্রকাশ করতে আছে। তারা বিভিন্ন কবিতা নিয়ে 10 থেকে 20 জনের কবিতা নিয়ে তারা বই প্রকাশ করবে। তারপর ও তো অত্যন্ত খুশি হয়ে পড়লো, কারণ তার লেখা প্রকাশ হবে, তার লেখা মানুষ দেখবে। এর চেয়ে একটা স্বপ্ন আর একটা আশা আকাঙ্ক্ষার আর কিছুই হতে পারে না একজন লেখকের কাছে। তো যাই হোক, সে প্রকাশনীর সাথে কথা বলল। তারপর কথা বলতে পারলো এবং কথা বলার পরে তারা ওর লেখা চাইলো এবং লেখক পরিচিতি চাইলো, সাথে এক কপি ছবি চাইলো। ও তো অত্যন্ত খুশি হয়ে পড়লো, সবাইকে বলতে আছে, বন্ধু বান্ধব, তারপর মা বাবা সবাইকে বলতে আছে আমার লেখা প্রকাশ হবে, আমার লেখা প্রকাশ হবে, এত তারিখের বইতে আসবে, এবারে বই মেলাতে আসবে। এত খুশি একজন লেখকের যখন একটা লেখা প্রকাশ হয়, তার অবশ্যই মনে প্রাণে খুশি থাকবে, একটা স্বাভাবিক ব্যাপার। তারপরে 2 দিন পরে ওই প্রকাশনী থেকে তাকে আবার নক করলো, বললো কবি আপনার এই রেজিস্ট্রেশনটি করতে হবে। রেজিস্ট্রেশনটা হচ্ছে 350 টাকা তাকে দিতে হবে। তারপর ওই লেখকটা মনটা ভেঙে গেল, বলল, ভাই আমার এই 350 টাকা দেবার মতো সাধ্য এখন হয়ে উঠিনি। আমি পড়াশোনা করি, আমি আমার বাবা মায়ের টাকা দিয়ে পড়াশোনা করি, আমার নিজের কোনো টাকা নাই। 350 টাকার দেবার মতো সাধ্য এখনো আমার হয়ে উঠেনি। যেদিন পারবো 350 টাকা দিতে, সেদিন আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার লেখক হওয়ার স্বপ্নটা আমি স্বপ্ন হিসেবেই রাখব। তো গল্পটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। অবশ্যই মন প্রাণটা আমারও খারাপ হয়ে যায় এই গল্পটা যখন তৈরি করি। একজন লেখকের স্বপ্ন নিয়ে এই স্বপ্নটা অবশ্যই ভেঙে যায়। তবে পরবর্তীতে সফলতা অবশ্যই আসবে। সফলতার গল্প নিয়ে হাজির হব অন্য কোনো পর্বে, অন্য কোনো দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। সকলে সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং সবসময় নিজের পরিবার পরিজনের খেয়াল রাখুন।